আমায় ভুল বুঝবেন না মা। আপনার ছেলের সম্মানে আঘাত হবে বা আপনার বাড়ির ছোট বউয়ের অপমান হবে, এমনটা আমি আমি কখনো হতে দেব না। আমি যাচ্ছি বিন্দিকে খুঁজতে। কেন জানি না আমার মনে হচ্ছে আমি বিন্দির দেখা ওখানেই পাবো। ঠাকুর যেন আমাকে বিপদ থেকে রক্ষা করেন। আপনার রাধা মাধবের কাছে প্রার্থনা করবেন আমি গিয়ে যেন তুষারের ফাঁদে আটকে না পড়ি। সবাইকে না জানিয়ে যেতে হচ্ছে আমায়। আমায় আমায় আপনারা ভুল বুঝবেন না। আমাকে যে ঠিকটা জানতেই হবে মা, জানতেই হবে। শোন শোন, এগুলো সব ওর আলমারিতে তুলে রাখ। মা আমি একটা কাজ করবো, আমার ঘর থেকে কয়েকটা হ্যাঙ্গার নিয়ে চলে আসি। হ্যাঁ সে তো আনতেই হবে। শঙ্কর, হ্যাঁ কর্তামা, তুমি ওর আলমারিটা পরিষ্কার করেছো তো? হ্যাঁ কর্তামা, এই তো একটু আগেই রোদ্দুর থেকে এসে বিন্দিকে দিয়ে আলমারিটা পুরো পরিষ্কার করিয়ে রেখেছি। এই সহেলি তুই দাঁড়িয়ে রইলি কেন? যা গিয়ে হ্যাঙ্গারটা নিয়ে আয়। চাচ্ছি একটু দেখি না এগুলো। বাবা এই তো এরকম। শঙ্করদা, তুমি একা ঘর পরিষ্কার করছো কেন? বিন্দি কোথায়? ওই সয়লি দিদিমণি বললো তো যে তোমার ঘরের আলমারিতে ছোট বৌমার ছবিগুলো আছে, বিন্দি ওটা আনতে গেছে। বিন্দি তো কদিন হলো এ বাড়িতে এসেছে, ওকে বারবার এইভাবে একা ছেড়ে দেবার কি আছে? তুমি এখানে একা ঘর পরিষ্কার করছো আর ওখানে বিন্দি আমার ঘরে একা গিয়ে ছবিগুলো আনতে গেছে কেন? বিন্দি একা? জানতাম আমি। বৌমার মাথাটা একেবারে গেছে। খোকাকে নিয়ে যে কি করতে থাকে। দাদাকে নিয়ে বুদ্ধি এত টেনশনে কেন থাকে? আপনার কিছু মনে পড়ছে না? বলছি তো না। আপনারে আপনার স্ত্রী কোনো ওষুধ দেননি? মানে খাবার পরে বা কোনো সময়? বলছি তো আপনাকে না, আমি কোনোদিন কোনো ওষুধ খাইনি। কোনো ওষুধ খাননি? তার মানে বৌমনি আপনারে কোনো ওষুধ খাওয়ায়নি? কতবার বলবো না? আচ্ছা আচ্ছা, আপনি একটু ভেবে দেখুন না, মনে করেন আমি কোনোদিন কোনো ওষুধ খাইনি 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 কতবার বলতে হবে আপনাকে? তখন থেকে এক কথা জিজ্ঞেস করে যাচ্ছে, বৌমনি ওষুধ বৌমনি ওষুধ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন। আপনি কেন এসেছেন এখানে? কর্তামা বলল কিছু জিনিস নিতে। নিয়ে নিন। এই সুযোগ আমায় দেখতে হবে এ ঘরে কোনো ওষুধ আছে কিনা। এ তো আশ্চর্য ঘটনা, উনি কোনো ওষুধ খাননি। এ তো সব ওষুধ ধরা রয়েছে, একটাও খাওয়া হয়নি। তার মানে শহরের বাবুরে ওষুধ খাওয়ায়নি তিলোত্তমা। ও চায় না আমার শহরের বাবু ভালো হয়ে উঠুক, তার সব মনে পড়ে যাক। শৌনক, শৌনক, তুমি খাওয়াও নে তো কি, আমি আমার শহরের বাবুরে কাল থেকে ওষুধ খাওয়াবো নিজে হাতে। কি করছো তুমি এখানে? আমি ওই যে শৈলী দিদি আমায় বললো এই ঘর থেকে ছবিগুলো খুঁজে নিয়ে যেতে। আমি না খুঁজে পাচ্ছি না।
পাবি কি করে? ছবি ওদিকে নেই, এখানে আছে। পেয়ে গেছো তো, এবার যাও। নে ধর। হ্যালো দিদি। না না ঠিক আছে, আমি সব দেখে নিচ্ছি, ইউ ডোন্ট ওয়ারি। ওকে রাখছি। এসো এসো, শোনো, ভুল করে আবার পেছনের সিটে বসো না যেন। না মনে আছে তোমার সেই বম্বেতে একবার ভুল করে বোকার মতো পেছনের এই সিটে। বোকা মেয়েটাকেই তো দরকার পড়লো। পুরনো কোনো কথা না তুললেই আমি খুশি হব। একটা সাংঘাতিক পথে পা বাড়াচ্ছি আমি। ঠাকুর, তুমি আমার সাথে থেকো। কি জানি কি হতে চলেছে। আমার না হয় যাওয়ার কারণ আছে, কিন্তু তুষার তুষার কেন আমাকে নিয়ে যাচ্ছে গঙ্গারামপুর? কি উদ্দেশ্য ওর? বড্ড বেশি স্মার্ট হয়েছো তুমি রেখা। নেহাত আমার তোমাকে দরকার, নইলে কে তোমার এই চ্যাটাং চ্যাটাং কথা শুনতো? লেটস গো। ছবিটা টেবিলে রাখো। ভালো লাগছে। আচ্ছা মা, বলছি যে এই কাকিমণির সিঙ্গেল ছবিটা ওইখানে রাখলে ভালো লাগবে না? হ্যাঁ, তোরা যা ভালো বুঝিস কর। বিন্দি, তুমি এই ছবিটা ওইখানে রেখে দাও। তুই ছাদ থেকে রোদ বইয়ে আয়, তারপর তুষারের ঘরটা কিন্তু গোছাতে হবে। কাল ওর বউ রূপরেখা আসছে। বিন্দি, অমন করে কি দেখছিস তুই? উনি কে? আরে ওই তো রূপরেখা, আমাদের তুষার ঠাকুরপোর বউ। ভালো দিদি কি করে এই বাড়ির বউ হয়? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না। বৌদি, হ্যাঁ রূপরেখাকে নিয়ে এসছি। আরে ও কোথায়? বরণ করতে হবে তো, বরণ না করলে কিন্তু চলবে না। ও বাইরে গাড়িতে আছে, বরণের পরেই আসবে। চল চল বৌমা, তাড়াতাড়ি চল, বরণডালা রেডি করতে হবে। দুধে আলতা চল, চল 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 চল। তার মানে ভালো দিদি এসেছে, নিচে বসে আছে। না না, তার আগে আমায় জানতে হবে যে এসেছে সে সত্যি আমার ভালো দিদি নাকি অন্য কেউ। এখানে তো কোনোভাবেই বিন্দির আসা সম্ভব নয়। কোথায় খুঁজবো মেয়েটাকে? আমি যদি রোজ বাড়ি থেকে বেরোই তাহলেও তো মুশকিল। উফ, কি করেছে পাবো? আচ্ছা, বিন্দি সত্যি গঙ্গারামপুরে আছে তো? পাবো তো ওকে? সত্যি ভালো দিদি এসেছে? না না, আমায় ভালো দিদিরে গিয়ে আটকাতেই হবে। এই বাড়িতে এসে ভালো দিদি যদি আমায় দেখে চিনে ফেলে,
ভালো দিদি আমার আসল পরিচয় যদি এদের সামনে বলে দেয় তাহলে খুব বড় বিপদে পড়ে যাব। কোনোভাবে ভালো দিদি যদি আমায় দেখে ভিন্ডি বলে ছুটে আসে, কিচ্ছু সামলাতে পারবো না আমি। চলো ভেতরে কাম। কি করছো এখানে? কি চাই তোমার? আমি 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 তো দুব্ব তুলতে এসেছিলাম। ওই যে কর্তামা বললেন ডালা সাজাতে লাগবে। সেটা তাড়াতাড়ি করো, ওরা এক্ষুনি ঘরে ঢুকবে, আর যেন দেরি না হয়। চলো। শোনো রেখা, ওরা যা প্রশ্ন করবে সেগুলো অল্প কথায় উত্তর দিলেই হবে, বেশি কথা বলা দরকার নেই। কটা দিনের ব্যাপার একটু সামলে নে। কটা দিন মানে? তুমি তো আমাকে সেসব কিছু বলনি। আমি তো ভেবেছিলাম যে আমরা আজই গঙ্গারামপুরে এসেছি আর আজকেই ফিরে যাব। না না, বাড়ির বাইরে আমি একটা রাতও কাটাতে পারবো না। এই দেখ, আমি যদি তোমায় বলতাম তাহলে তুমি আসতে নাকি? আর তাছাড়া তুমি এই যে আমার সঙ্গে এসছো, যদি আমি তোমার শ্বশুরবাড়িতে জানিয়ে দিই যে তুমি আমার সঙ্গে পালিয়ে এসছো, তোমার শ্বশুরবাড়ির লোক আবার তোমাকে বউ হিসেবে মেনে নেবে তো? এই আমি কিসের মধ্যে ফেসে গেলাম ঠাকুর, কিসের মধ্যে ফেসে গেলাম? কই চলো ভেতর। তুমি আমাকে এখনো আগের মতন বোকা ভাবো তুষার, ভাবো এখনো আমি ভয় পেয়ে গুটিয়ে যাব। তুমি তো ভাবতেই পারছো না আমি কেন তোমার সাথে এখানে এসেছি। এই গঙ্গারামপুরে বিন্দির খোঁজ পাওয়া, আর তুমি আমাকে এখানে এনে তোমার দাদা বৌদির সাথে কি খেলা খেলতে চাইছো সেটা জেনে তোমার মুখোশটা সবার সামনে খুলে দিতেই আমি এখানে এসেছি, আর কোনো কারণ নেই। মা, মা, মা। আরে সিতু, কিছু বলছিস বাবা? হ্যাঁ, রেখাকে দেখেছো? ছোট বৌমা? কেন, সে তো ঘরেই ছিল। না, ঘরে নেই। আসলে শুভ্র কিছু টাকা পাঠিয়েছে রেখা নামে এফডি করার জন্য। আমি এফডি ফর্ম নিয়ে এসেছি, রেখার সই দরকার। তো ঘরের সামনে গিয়ে নক করলাম, ডাকলাম, কোনো সাড়া শব্দ পেলাম না। তাহলে কি ছোট বৌমা বাইরে কোথাও গেল? কিন্তু বেরোলে তো আমাকে বলে যায়, কিন্তু সেরকম তো কিছু বললো না। তবে তুষার আমাকেও ব্যবহার করতে চাইছে। ওর বাড়িতে সম্পত্তি নিয়ে নাকি কি একটা সমস্যা হয়েছে, সেখানে যদি আমাকে বউ হিসেবে নিয়ে যেতে পারে ওর বোধহয় কোনো লাভ আছে। মিমি, তুমি সত্যিই যাবে? লোকটা তো খুব খারাপ। তুই এসবের থেকে দূরে থাক, এবার যা করার আমি করব। মিমি টিয়ারের সাথে দেখা করতে যায়নি তো? কি করে বলবো আমি এটা সবাইকে? না না,
কি রে পলা, কি হয়েছে? কিছু না ঠাম। পলা এরকম করছে কেন? ও কি হয়েছে? ও পলা, একটু দেখ না মা, ছোট বৌমা উপরে কোথাও। না পলা, দাঁড়াও। বাবা জিজ্ঞেস করলে টিয়ারের ব্যাপারে কি বলবো আমি? এসো। ও দাঁড়াও দাঁড়াও, আমি বড় বৌদিকে খবর দিই তোমাকে বরণ করে, না মানে বৌদি বলেছিল তোমাকে বরণ করে ভেতরে নিয়ে যাবে। তুমি দাঁড়াও। শোনো তুষার, তুমি এটা করতে পারো না। আমার সংসার আছে, আমাকে ফিরে যেতে হবে, কিন্তু তার আগে তোমার মুখোশটা খুলে দিয়ে যাব। তুমি মুখ খুলো না রেখা, না মানে তুমি এখানে মুখ খুললে না আমি সোজা তোমার বাড়ি চলে যাব, আর তোমার বাড়িতে গিয়ে আমি এই এই ছবিগুলো দেখিয়ে দেব। তুমি জানো না, তোমার অজান্তে ওই গাড়িতে আসার সময় এই ছবিগুলো আমি তুলেছিলাম। এই দেখো, তুমি তো জানো আমি আমি কাঁচা কাজ করি না। না তুমি দাঁড়াও, আমি খবর দিই। তুমি একই রকম খারাপ আছো তুষার, কিন্তু আমাকে বিন্দিকে খুঁজতেই হবে। ঠাকুর, আমায় কোনো মতে বিন্দির দেখা পাইয়ে দাও, আমি চলে যাব তারপরে। কিন্তু গঙ্গারামপুরে কোথায় বিন্দির খোঁজ পাবো? কিছু একটা উপায় বার করে দাও ঠাকুর। বিন্দিকে তো আমি খোঁজার সময়ই পেলাম না এই গঙ্গারামপুরে। কি করব আমি? পালাবো এখান থেকে? আর কি উপায় আছে আমার? কি করব? হ্যালো দিদি। কি হলো বৌদি, তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? আমি তো বললাম তোমরা আসছো বরণ করবে বলে, চলো। আরে দাঁড়াও দাঁড়াও ঠাকুরপো, এসব আগুন টাগুন নিয়ে উল্টে পড়ে গেলে এক মুশকিল হবে। সহেলি, তুই জল মিষ্টি রেডি করেছিস? এই দেখো মা, সব রেডি। আমি কিন্তু বারবার সবাইকে একটা কথা বলে দিচ্ছি, রূপরেখাকে কিন্তু কেউ পুরনো কথা টেনে খোঁচা দেবে না। ওরা একসাথে থাকতে রাজি হয়েছে, এতেই আমি খুশি। সবাই মানে তুমি কার কথা বলছো? আমাকে বলছো তো? মানে আমি? ঠিক আছে, আমিও ভেবে দেখি যে খোঁচা দেব নাকি গুঁতো দেব। একটা শুভ কাজে যাচ্ছি, এখন এসব কথা থাক। ব্যাস, আর কথা বাড়িয়ে লাভ নেই। এসো। এই কি ব্যাপার বলতো তুষার, তুই দেখছি খুব ওদের দলে ভিড়েছিস। এই তুই তোর বউকে আনলি কোথা থেকে রে? আর এমন কি দিদি, খুঁজলে কি না পাওয়া যায় বলতো? হ্যাঁ, আরে বাবা, এই তো আমার নিজের বউ, নতুন করে খুঁজতে হয়নি। পুরনো বউ নিয়ে এসছি। আর রূপরেখাকে এখানে নিয়ে এলে দাদা ভাববে আমি সেটেলড। আমার সম্পত্তির ভাগ তো আমি বুঝে নেবই, আর কি চাই? তুই কোথাও জল মেশাচ্ছিস না তো? আমার কিরকম মনে হচ্ছে তুই তুই সবাইকে মিথ্যে বলছিস। তুই এইভাবেই মর। আমার না তোদের জন্য খুব চিন্তা হচ্ছে। না মানে দাদাকে কি তোদের সম্পত্তির ভাগটাও আমায় লিখে দিতে বললো? তুষার, তুই কিন্তু বড্ড বেশি বার। আয়, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কথাটা মনে রাখলে তোরই ভালো ভাই।
এ কি, রূপরেখা কোথায়? রূপরেখা? আরে তোমরা খুঁজে দেখো কোথায় গেল। সর্বনাশ, ঘুরতে ঘুরতে সাপের দিকে চলে যায়নি তো?